পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনের জন্য প্রস্তুত হয় গেল বছরের অক্টোবরে। কয়লা খালাসের জেটি নির্মাণ, কনভেয়ার বেল্ট, টারবাইন, চুল্লি, স্টিল স্ট্রাকচার, বয়লার, কুলিং টাওয়ার সহ জেনারেটরের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ বসানোর কাজও শেষ। গেল মে মাস থেকে প্ল্যান্টটি চালু করতে ব্যাকফিট পাওয়ারের জন্য আবেদন করলেও বিদ্যুৎ ঘাটতিতে তা সম্ভব হয়নি। তবে উৎপাদনে যেতে প্রয়োজনীয় প্রস্তুতি সেরে রেখেছে কেন্দ্রটি। ট্রান্সফরমার, জেনারেটর সবকিছুর কার্যক্রম পুরোপুরি সম্পন্ন করা হয়েছে। বয়লারে হাইড্রো টেস্ট কমপ্লিট করেছি এবং আমাদের বয়লারের কেমিক্যাল ক্লিনিং সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লা ও লাইমস্টোন মজুত করা হয়েছে। সম্পন্ন হয়েছে বাণিজ্যিক উৎপাদনের জন্য কয়লা আমদানির চুক্তিও, যা চলতি মাস থেকেই আসতে শুরু করবে প্ল্যান্টে। ব্যাকফিল পাওয়ার পেলে আগামী ৩ সপ্তাহের মধ্যে পরীক্ষামূলক উৎপাদনে যেতে পারবে বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিট। পাওয়ার প্ল্যান্ট অপারেশনের ফুল পার্টটাই আমরা কমপ্লিট করেছি, শুধুমাত্র আমরা জেনারেটরটা ওটার সাথে অ্যাটাচ করি নাই। জেনারেটরটা অ্যাটাচ করলে ওটা ঘুরবে এবং যে বিদ্যুৎ উৎপন্ন হবে। স্টার্টআপ পাওয়ার দেয়া হলে মার্চে প্রথম ইউনিট থেকে ৬৬০ মেগাওয়াট ও জুনে দ্বিতীয় ইউনিট থেকে আরও ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার আশা কর্তৃপক্ষের। স্টার্টআপ পাওয়ারের ব্যাপারে পায়রা গোপালগঞ্জের ৪০০ কেভি বিদ্যমান লাইনটি ১৫ থেকে ২১শে ডিসেম্বর পর্যন্ত শাটডাউনের জন্য অনুমোদন পাওয়া গেছে। এই শাটডাউনটি পাওয়ার পরে আমরা আশা করছি ২২ তারিখের দিকে ব্যাকফিট পাওয়ার পাবো। চীনের নোরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার কোম্পানি লিমিটেড এবং বাংলাদেশের রুলার পাওয়ার কোম্পানি লিমিটেড যৌথ বিনিয়োগে বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২৭,০০০ কোটি টাকা। এটি পটুয়াখালীতে নির্মিত দ্বিতীয় তাপবিদ্যুৎ কেন্দ্র। সময় সংবাদ, পটুয়াখালী।